আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমাদের মসজিদের উদ্বোধনীয় দিন। আমাদের মদনগঞ্জ পিএম রোড কাজী শফিউল্লাহ জামে মসজিদের উদ্বোধনীয় দিন। আজ জুম্মার নামাজ দিয়ে আমাদের পঞ্চায়েত কমিটি উদ্বোধন করেছে। তো আপনারা সবাই অবশ্যই আমন্ত্রিত আমাদের মসজিদে আসবেন। তো আল্লাহর অশেষ রহমতে আমাদের পঞ্চায়েত কমিটি পিএম রোড সমাজের থেকে এটা স্বয়ংসম্পূর্ণ হয়েছে। আমরা সবাই আজকে ঈদের মতো খুশি, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের ময়মুরব্বীরা অনেক দিনের চেষ্টায় তারা আজকে এটাকে স্বয়ংসম্পূর্ণ করেছে। আমাদের যুব সমাজকে একটি মসজিদ তারা উপহার দিয়েছে। তাদের থেকে আমরা অনেক কিছু শিখলাম, অনেক কিছু শিখিনি। আজকে আমাদের সবার মুখেই হাসি। আমাদের বড় ভাই, ছোট ভাই যারাই আছে ময়মুরব্বী, সবাই মিলে আজকে এই চেষ্টা করে আমাদের এই যুব সমাজকে একটি মসজিদ উপহার করে দিয়ে গেল। চলুন আমরা মসজিদের ভিতরে। বাদশা এই বলতে বলতেছে আপনি নাকি অনেক ভালো লোক, বল কাযিমিন আল গায়জ, আপনি নাকি ক্রোধ সংবরণ করেন, জিনকে আপনি কন্ট্রোল করতে পারেন, ওয়াল আফিনা আনিন নাস, আপনি নাকি মানুষকে ক্ষমা করতে ভালোবাসেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আপনি নাকি অনেক ভালো লোক আর আল্লাহ পাক ভালো লোককে পছন্দ করেন। বন্ধু আপনার ব্যাপারে প্রশংসা করতেছি, মানে সত্যি কথা না মিথ্যা কথা? বলে সত্য না মিথ্যা? আসলে বন্দি ভালো, বাচ্চা প্রশংসা করতেছে না গালাগালি করতেছে? এই যে মন্ত্রী বললেন বাচ্চাকে মিথ্যা কথা, বাচ্চা খুশি হয়ে গেলেন। আমি তাকে ফাঁসির হুকুম দিয়ে দিলাম আর সে আমার এভাবে প্রশংসা করতেছে। বাদশা বললেন যা, পরে ভাব করে দিলাম, বাচ্চা তাকে মাফও করে দিলেন, তাকে হাদিয়া দিয়ে তার বাড়িতে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই যে সুবহানাল্লাহ বলতে হবে। অপরদিকে আরেকজন খারাপ মন্ত্রী, যে কুটনীতিবাজ বলে, আমাদের সমাজের কিছু লোক আসেনি, নেতার ডান হাত বা বাম হাত থাকে এরকম, সে বলতেছে যে বাদশা যাবো না, আমাদের মধ্যে কিছু লোক আছে যারা মিথ্যা কথা বলে। এই বন্দী লোকটা আপনাকে গালাগালি করতেছে, আপনাকে মন্দ বলতেছে, আর সে কি ব্যাখ্যা করবে? সেই বন্দী নাকি আপনার প্রশংসা করতেছে, সে তো আপনাকে গালাগালি করতেছে, আপনার মা বাপ তুলে গালি দিতেছে। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের মসজিদের উদ্বোধনীয় দিনে আলহামদুলিল্লাহ অনেক লোক হয়েছে। তো আমরা আশেপাশে যত জায়গা ছিল সব জায়গায় নামাজ পড়ার সিস্টেম করে দেওয়া হয়েছে। তো আসলে অনেক পর্যাপ্ত পরিমাণ মানুষ এসেছে। তো আমরা পাশের একটি বিল্ডিংয়ের ছাদে উঠে গেছি, নিচে জায়গা নেই, ভিতরেও ভরে গেছে। তো যাক, আমাদের ময়মুরব্বীরা তারা দেখে তাদের মনটা ভরে গেছে, কারণ তারা অনেক দিনের কষ্টের ফল আজকে তারা নিজ চোখে দেখছে যে কি পরিমাণ মানুষ আল্লাহর ঘরে আসছে। আসলে এইটাই দেখার জন্য সবাই অপেক্ষা ছিল। আলহামদুলিল্লাহ, দেখুন আপনারা সবাই যে এই পাশের ছাদেও আমরা নামাজ পড়েছি।